এখন যারা আকিকা দিবেন এই জিনিসটা খেয়াল করতে হবে, কুরবানির গরুর মধ্যে আকিকার নাম দেওয়া যাবে না। কুরবানি হচ্ছে একটা জিনিস আর আকিকা হচ্ছে একটা জিনিস। কুরবানি হচ্ছে যাদের উপরে সমর্থ আছে কুরবানি দেওয়া ওয়াজিব, আর যাদের উপরে সমর্থ আছে আপনার সময় মতো আকিকা দেওয়া এটা হচ্ছে মুস্তাহাব এবং সুন্নাহ। কুরবানি হচ্ছে ওয়াজিব, যাদের সমর্থ আছে ওয়াজিব, না দিলে গুনাহগার হয়ে যাবে। ওয়াজিব কি? আপনার উপরে সমর্থ আছে কুরবানি দেওয়ার, আপনি মনে করেন কুরবানি দিলেন না, কেন দিলেন না? মনে করেন আপনার টাকাটার মায়া হয়তো দিলেন না, যে টাকাটা থাকুক, আমি টাকাটা থাকলে সামনের বছর হয়তো এটা আমার টাকাটা আরো বিশাল হয়ে যাবে, তো এই চিন্তা করা হয়তো আপনি কুরবানিটা দিলেন না, কিন্তু আপনার উপরে ওয়াজিব ছিল। ওই ক্ষেত্রে আপনি গুনাহগার হয়ে যাবেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবে এবং হতে পারে এই জিনিসের জন্য আপনি জাহান্নামী হয়ে যেতে পারেন, যেহেতু এটা ওয়াজিব। তো সম্মানিত ভাই, আর আকিকা হচ্ছে সুন্নাহ। এখন অনেকে নিয়ত পোষণ করে যে হুজুর আমরা তো আকিকা দিতে চাচ্ছি কুরবানির সাথে। হ্যাঁ, তো কুরবানির সাথে যদি আপনি আকিকা দিতে যান তাহলে একটা পশুর মধ্যে 7টা নাম দেই আমরা। কুরবানির ক্ষেত্রে গরুর মধ্যে কুরবানির ক্ষেত্রে 7 নাম দেই এবং আকিকার ক্ষেত্রে আমরা 7 নাম দিয়ে থাকি। এবং যদি আমরা আকিকার ক্ষেত্রে ছাগল দিয়ে করি, ছেলের জন্য 2টা ছাগল দেই, মেয়েদের জন্য 1টা করে ছাগল দেই। হ্যাঁ, কুরবানির ক্ষেত্রেও সেম, যদি একটা ছাগল দেওয়া হয় একটা নামে একটা ছাগলকে কুরবানি দেওয়া হয়। তো এখন যারা আকিকা দিবেন এই জিনিসটা খেয়াল করতে হবে, কুরবানির গরুর মধ্যে আকিকার নাম দেওয়া যাবে না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মাযহাবের যে ইমাম, তিনি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এবং বুখারীর মধ্যে উল্লেখযোগ্য আছে, তিনি বলেন আকিকা হচ্ছে একটা ইবাদত আর কুরবানি হচ্ছে আরেকটা ফজিলতপূর্ণ ইবাদত। তোমরা যদি দুইটাকে একত্রে করো তাহলে তোমাদের এমন হতে পারে দুটোটাই বেস্টে যাবে, মানে তোমাদের কুরবানিও হবে না আকিকাও হবে না, কারণ তোমাদের নিয়ত দুই দিকে, একদিকে নিয়ত রাখতে হবে, একদিকে নিয়ত রাখতে হবে। এখন আপনি যদি কুরবানির গরুটার মধ্যে আকিকা দিতে চান তাহলে অনলি কি করবেন, শুধু আকিকার নাম দিবেন, এটার মধ্যে কোনো কুরবানির নাম যুক্ত হবে না। আমার কথা বুঝছেন? কোন মাযহাবের অনুসারী এখানে সবাই যারা আছেন হানাফি মাযহাবের অনুসারী কিনা? আচ্ছা, তো হানাফি মাযহাবের মতে আপনি কি পাইলেন, একটা গরুর মধ্যে যারা আকিকা দিবেন শুধু আকিকার নাম দিতে পারবেন, যদি কুরবানি দেন কুরবানি 7টা নাম দিয়ে আপনি কুরবানি দিতে পারবেন। কিছু সংখ্যক আলেম উলামা, মানে কিছু সংখ্যক, সবাই বলে নাই, অধিকাংশ আলেমরা হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে সাপোর্ট করেছেন। আর কিছু সংখ্যক ইমাম, মানে কিছু সংখ্যক আলেম বলেছেন যে দেওয়া যাবে একটা নাম। কেমন ভাবে? মনে করেন আপনি পশুর মধ্যে 7টা নাম দিয়ে আকিকা করলেন, এখন গরুর যে কোনো একটা অংশ সিলেক্ট করলেন, মনে করেন পাটাকে সিলেক্ট করলেন বা গরুর চুরি আছে না, বা একটা ছাটনা সিলেক্ট করলেন, যে এই একটা ভাগ, মানে এই একটা অংশকে আমি কুরবানির নামে সিলেক্ট করলাম, বাকি যেটা আছে পুরোটা 7 নামে আকিকার নামে আমি সিলেক্ট করলাম।